সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান, বিএসসি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্সের ধারাবাহিক লেকচারে আপনাদের স্বাগতম। আজকে আমি লেকচার 33 নিয়ে উপস্থিত হয়েছি। ম্যাগনেটিক পারমিয়াবিলিটি এবং ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি নিয়ে আলোচনা করব। ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের এই দুইটি টপিকস নিয়ে 2 মার্ক 4 মার্কের একটা প্রশ্ন হতে পারে। তো আমরা বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, খুব ইন জেনারেল ম্যাটারে এই দুইটি টপিকসকে আলোচনা করব। খুবই সহজ, লক্ষ্য করি। হোয়াট ইজ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, অর্থাৎ চৌম্বকীয় বেদনযোগ্যতা বা বেদন ক্ষমতা কী জিনিস। মনে করেন যে এই ম্যাগনেটিক ফিল্ডগুলা প্রবাহ হচ্ছে, এর মধ্যে এই যে মধ্যে একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে স্থাপন করলাম। তো কি ম্যাটেরিয়াল? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা যে কোনো ম্যাটেরিয়াল মনে করেন স্থাপন করলাম, বসাইলাম কোনো ফিল্ডের মধ্যে। তাহলে কি হবে? যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে কি হবে? এই ফিল্ডগুলা আর এই দণ্ডের ফিল্ডগুলা কি হবে? হালকা বিকর্ষণ হবে, দূরে দূরে সরে যাবে। এখান থেকে লেগে আছে তো দূরে সরে যাবে, এখানে কাছে আছে তো দূরে সরে যাবে। বাট প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হলে হালকা আকর্ষণ হবে। বাট ফেরোম্যাগনেটিক হলে কি এর মধ্য দিয়ে একদম সেন্টার দিয়ে পাস করার চেষ্টা করবে। এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমি আপনাদের এখন ওই টপিকস নিয়ে আলোচনা করছি না। এখানে মনে করেন যে কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল স্থাপন করলাম, কার মাঝে? ফিল্ডের মাঝে। কোন ফিল্ড? মূল যে পার্মানেন্ট ম্যাগনেট বা মূল যে স্থায়ী চৌম্বক, সেই চৌম্বকের ফিল্ডের মধ্যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়ালসকে স্থাপন করলাম। তাহলে কি হবে? ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য টেন্ডেন্সি অফ ম্যাগনেটিক লাইন অফ ফোর্স ইন ভ্যাকুয়াম। মনে করেন বায়ুশূন্য অবস্থায় কোনো একটা ম্যাগনেটিক লাইনের মধ্যে টেন্ডেন্সি আমরা বের করব। হোয়েন টু ম্যাগনেটিক ডাইপোলস হ্যাভিং পোল স্ট্রেংথ, যখন দুটি ম্যাগনেটিক ডাইপোল বা দুটি চৌম্বকীয় ডাইপোলকে হ্যাভিং পোল স্ট্রেংথ, তাদের পোল মানে মূল ম্যাগনেটের পোল স্ট্রেংথ M1, এম দ্বারা বোঝানো হচ্ছে পোল স্ট্রেংথ মানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ, যেটা আমরা H হিসাবেও জানি। ওকে, আপনার যেটা খুশি। অন্যদিকে যে এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার হয়েছে তার হলো পোল স্ট্রেংথ M2 আর সেপারেটেড বাই দ্য ডিস্টেন্স R। তারা এই পোল আর এই পোলের নির্দিষ্ট দূরত্ব R অবস্থানে অবস্থান করছে। ওকে, আর দেন ম্যাগনেটিক ফোর্স ডেভেলপ, এখানে যে ফোর্স জেনারেট হবে আর দুইটা যে ম্যাগনেটিক ফিল্ড স্থাপন করার কারণে মূল ম্যাগনেটের ফিল্ড আর এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা বিপরীতমুখীও হতে পারে, আবার একমুখীও হতে পারে। তো এটা তো আমি আইডেন্টিফাই করতেছি না যে এটা আমি ফেরোম্যাগনেটিক ইউজ করছি নাকি ডায়া নাকি প্যারা। ওকে, যেহেতু আমি এখানে স্পেসিফিকভাবে কোনো ম্যাটেরিয়ালসের নাম বলিনি, এজন্য তার ফিল্ডের ডিরেকশনও দেখাইনি। জাস্ট এটুকু বলতেছি যে দুইটা ফিল্ড স্থাপন করার ফলে সেখানে একটা ফোর্স জেনারেট হবে বা বল ক্রিয়েট হবে। সেই বলের মান কত আমরা সেটাই বের করব। তো লক্ষ্য করেন M2 আর সেপারেটেড, M1 অ্যান্ড M2 সেপারেটেড বাই ডিস্টেন্স R, তারা নির্দিষ্ট দূরত্ব আছে এবং তাদের মধ্যে বাতাস অবস্থান করছে, ভ্যাকুয়াম। দেন ম্যাগনেটিক, তাহলে সেখানে ম্যাগনেটিক ফোর্স ডেভেলপ হবে, চৌম্বকীয় বল তৈরি হবে বিটুইন দিস ডাইপোলস আর অ্যাজ ফ্লো, যেই দিকে ফ্লো হবে ডাইপোলে তার মধ্যে। সো ফোর্স প্রপোর্শনাল M1 ইন্টু M2, দুই ডাইপোল স্ট্রেংথের গুণফল বাই ডিস্টেন্সের হোল স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, একসাথে লিখে দিয়েছি। এই যে মনে করেন এই চিত্রের মাধ্যমে, এটা আমরা কোথায় দেখেছি বলেন তো? কুলম্বস ল। এখানে একটা চার্জ ছিল Q1, এখানে Q2, দুইটার ডিস্টেন্স R, সেই অবস্থায় একটা ফোর্স জেনারেট হতো। দুই চার্জের গুণফলের বল সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সেম কেস ওখানে ইলেকট্রোস্ট্যাটিকে আলোচনা করা হয়েছিল, কুলম্বস ল। এবার এখানে ম্যাগনেটোস্ট্যাটিকে আলোচনা করা হচ্ছে পারমিয়াবিলিটিতে। ওকে, বল নির্ণয় করতেছি আমরা। তো লক্ষ্য করেন
আমরা প্রপোর্শনাল চিহ্নটাকে উঠাই দিলে কি হবে, ওখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিকে কে ব্যবহার করছিলাম, এখানে কি হবে 1/μ ব্যবহার করব, 1/μ। এখন মিউ কি সরি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, মিউ হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি বা ম্যাগনেটিক ভেদন ক্ষমতাই হলো মিউ। আর আমাদের এটাই হলো জানতে চাচ্ছি, বা আমাদের প্রশ্ন কি, হোয়াট ইজ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এখানে মিউ হলো ম্যাগনেটিক পারমিয়াবিলিটি ফর ভ্যাকুয়াম ইকুয়ালস টু 1, মানে ভ্যাকুয়াম অবস্থায় দুইটা ফিল্ডের মধ্যে যখন মধ্যে ভ্যাকুয়াম বায়ুশূন্য অবস্থা বা এয়ার থাকবে তখন মিউ এর মান 1 হবে, ঠিক আছে। ডায়োম্যাগনেটিক সাবস্টেন্সের ক্ষেত্রে যদি আমি এই ম্যাটেরিয়ালটা ডায়োম্যাগনেটিক করি তাহলে এই মিউ এর মান ইজ লেস দ্যান 1, এক অপেক্ষা মিউ এর মান ছোট হয়ে যাবে। প্যারাম্যাগনেটিকের ক্ষেত্রে এক অপেক্ষা বড় হবে। সি ইট, লক্ষ্য করেন, হ্যাঁ, মিউ ইজ গ্রেটার দ্যান 1 থেকে মিউ এর মান বড় হয়ে যাবে। তাহলে ইট মিনস, তাহলে আমরা কি বলতে পারি, ইট মিনস, একটু লক্ষ্য করেন, ইট মিনস দ্যাট ম্যাগনেটিক লাইন অফ ফোর্স পাসিং থ্রু ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স আর লেস ইন নাম্বার ইন কম্পেয়ার টু ভ্যাকুয়াম। তো ভ্যাকুয়াম থেকে যখন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আমি আচরণ নির্ণয় করব তখন কি হবে, মিউ এর মান এক অপেক্ষা কমে যাবে। হোয়ার যেখানে অ্যাজ দ্য প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে বসানো হবে তখন কি হবে, সেটা ভ্যাকুয়াম অবস্থায় একের মান মোর দ্যান মানে আরও বেশি বেড়ে যাবে, ঠিক আছে, মোর ইন কম্পেয়ার টু ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম থেকে বেড়ে যাবে। তাহলে এখন আপনারা কি বলতে পারেন, হোয়াট ইজ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তাহলে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি হলো ওই প্রপার্টিকে বোঝায় যে প্রপার্টি দ্বারা কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল স্থাপন করলে তার যে দুইটার মধ্যে যে বল ক্রিয়েট হয় সেই বলের দিক সেটা কি ফরম্যাটে আচরণ করতেছে বা বল প্রয়োগ করা হচ্ছে, স্ট্রেংথ কত, তাকে বলা হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। ওকে, এটার আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা 2 মার্কের মধ্যে যদি আসে এটুকু লিখলেই আনাপ। তারপরেও যদি আপনারা বিস্তারিত আলোচনা শিখতে চান পরে আমি সময় পেলে অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। হোয়াট ইজ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি? ম্যাগনেটিক মানে চৌম্বকীয় সংবেদনশীলতা কি? ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি টু ডেভেলপ ম্যাগনেটিজম, অর্থাৎ একে ডিফাইন করা হয় ক্যাপাসিটি অফ ডেভেলপ ম্যাগনেটিজম, যেখানে চৌম্বকায়নের সৃষ্টি হবে বা উন্নয়ন হবে, মানে তৈরি হচ্ছে, সেটা আমরা কিভাবে নির্ণয় করি বা দিয়ে থাকি তাকেই বলা হয় সাবস্ট্যান্স, ডিফাইন করা হয়। অর্থাৎ যে উপাদান দ্বারা কোনো একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ম্যাগনেটিজম বা চৌম্বকায়িত্ব এর ক্যাপাসিটি, ক্ষমতা বা ধারণ ক্ষমতা কি করা হয়, ওয়াচ ইট, ওকে, ক্যাপাসিটি বা ক্ষমতাকে পরিমাপ করা হয় তাকে বলা হয়, সেই সাবস্ট্যান্সকে বলা হয় ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। ইট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই কাই, CHI, এক্স এর মতো ফিগার সাইন অ্যান্ড এম, সুপারস্ক্রিপ্ট এম। ফর ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্স ইট হ্যাজ নেগেটিভ ভ্যালু। ডায়াম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে এটা নেগেটিভ ভ্যালু প্রদর্শন করে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরে প্যারাম্যাগনেটিকে পজিটিভ হবে, মান উইকলি অ্যাট্রাক্টেড হওয়ার কারণে মান স্মল হবে, ভ্যালু স্মল হবে। ফেরোম্যাগনেটিকের ক্ষেত্রে পজিটিভ হবে এবং ভ্যালু অনেক বেশি হবে, লার্জ হবে, অলরেডি আলোচনা হয়েছে। অ্যান্ড প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্স ইট হ্যাজ পজিটিভ ভ্যালু, তাহলে ডায়ার ক্ষেত্রে কী হবে, নেগেটিভ ভ্যালু প্রদর্শন করবে। অর্থাৎ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এর মান ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে নেগেটিভ হবে, প্যারাম্যাগনেটিক সাবস্ট্যান্সের ক্ষেত্রে পজিটিভ ভ্যালু ক্রিয়েট করবে। ওকে, সো নাও কাম টু দ্য পয়েন্ট। আমরা এখন কি বিষয় আলোচনা করতে যাচ্ছি, আমরা এখন মান নির্ণয় করব। কার মান? ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এর মান আইডেন্টিফাই করব। ওকে,
তো লেটস স্টার্ট। ইফ ইট ইজ এ সাবস্ট্যান্স ইজ প্লেসড ইন ম্যাগনেটিক ফিল্ড, কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা সাবস্ট্যান্সকে, কোন সাবস্ট্যান্স, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল মানে চুম্বকীয় পদার্থকে স্থাপন করা হয়, প্লেসড করা হয়, হ্যাভিং স্ট্রেংথ, এবং তার যে ফিল্ড স্ট্রেংথ সেটা যদি এইচ হিসাবে ডিনোট করা হয়, দেন তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বি ডেভেলপ, অর্থাৎ তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স বা চুম্বকীয় বলরেখা তৈরি হবে, ফ্লাক্স জেনারেট হবে। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্স বিকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বলা হয়। বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বা ঘনত্ব, ফ্লাক্সের ঘনত্ব, অথবা একে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটিও বলা হয়, বা এর আরেকটা নাম আছে সেটা হলো ম্যাগনেটিক ইন্ডাকশনও বলা হয়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে শিখবো, কোনো ভয়ের কোনো কারণ না, এখানে আমি লিখে দিয়েছি। এই কথা যদি যারা বুঝতে পারেননি তাদের জন্য এটুকু আমি করতে পারি যে কোনো একটা ফিল্ডের মধ্যে ফিল্ডের ডিরেকশন লেফট টু রাইট, বাম থেকে ডানে ডিরেকশন, ওকে, এর মধ্যে কোনো একটা পার্টিকেলকে আমি স্থাপন করলাম, সেটা কি পার্টিকেল? ম্যাগনেটিক পার্টিকেল। ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোনো পদার্থকে যখন স্থাপন করলাম তখন কি হবে, এর মধ্য দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে, এর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি বি ঘটবে। কেন? কারণ এর ফিল্ড স্ট্রেংথ আছে, এবং এই যে আমি যে ম্যাটেরিয়ালসটা ইউজ করলাম, এই ইউজকৃত ম্যাটেরিয়ালসেরও একটা কি আছে, ফিল্ড স্ট্রেংথ আছে। তো দুইটা থেকে একটা কি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি এর সৃষ্টি হবে, বি এর সৃষ্টি হবে, তো সেটাই বলা হচ্ছে। সো বি ইজ কল্ড ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, আই ইজ কল্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ডের ডেন্সিটিও বলতে পারেন, ওকে। আর এইচ হলো ফিল্ড স্ট্রেংথ, ফিল্ডের শক্তি বা ফিল্ডের সক্ষমতা, পি হলো পোল স্ট্রেংথ, পোলের কতটুকু সক্ষমতা। এই পি নিয়ে এখন আলোচনার বিষয় না, পি হলো শেষ লাইনে আলোচিত হবে, শুরু থেকে আসে। তো শুরু থেকে আমরা যেটা জানি, এটা একটা প্রমাণকৃত মান যে বি হলো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইকুয়াল টু এইচ। এইচ হলো ফিল্ড স্ট্রেংথ প্লাস 4 পাই আই, আই হলো ফিল্ড ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি, তীব্রতা। 4 পাই প্লাস এইচ, এই দুইটাকে সমষ্টি করলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি পাওয়া যায়। এটা অলরেডি আলোচ্য বিষয় এখানে না, সে তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব না, এটা আমরা আগে থেকে জানি, এটা টার্ম নাম্বার ইকুয়েশন নাম্বার 1 হিসাবে কাউন্ট করলাম, ওকে। 1 ডিভাইডিং ইকুয়েশন বাই এইচ, কারণ আমরা জানি কায়ের মান বের করতে হলে, আবারও বলছি কায়ের মান বের করতে হলে আপনারা জানেন যে এই যে আমি এম বাই এইচ বলেছিলাম, তাই না? এখানে এম যেটা সেটাই হলো আই, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, এখান থেকে যে কায়ের মান বের করছিলাম, তাই না? এম বাই এইচ, তো এম যা, এখানে আইও তা, তো আমাদের এখানে কি আছে, আই আছে, মানে এম আছে, একে যদি এইচ দ্বারা ভাগ করি তাহলে কাই বের করতে পারবো, আর কাই বের করাই তো আমাদের মূল লক্ষ্য, মানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। তাহলে উভয় পক্ষকে এইচ দ্বারা ভাগ করে পাই, তো 1 ডিভাইডিং ইকুয়েশন আই by h on both side, okay. So b by h equal to h কাটা হলো 1 plus 4 pi I by h, ঠিক আছে, আর I by h সমান কাই, অর্থাৎ I হলো ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ভাগফলকে কি বলে, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলা হয়, আপনারা নিশ্চয় জানেন, তাই না? এই যে এখানে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে যখন এইচ দ্বারা ফিল্ড স্ট্রেংথ দ্বারা ভাগ করলাম, তখন এখানে একটা নতুন একটা ফরম্যাট জেনারেট হবে যাকে বলা হয় পি, পোল স্ট্রেংথ, মানে একটা নির্দিষ্ট পোলের মধ্যেই তো ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্স ঘনত্ব, এরিয়ার মধ্যে কি ফ্লাক্স ঘনত্ব থাকে না, সেই ফ্লাক্স ঘনত্বই তো একটা নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে বিবেচনা করা হয়, তাকে যখন তার ফিল্ড স্ট্রেংথ দ্বারা ভাগ করা হয় তখন সেই পোলের, মানে সেই পোল মানে কি, নর্থ পোল সাউথ পোল আপনারা নিশ্চয় জানেন, সেই পোলের স্ট্রেংথ পাবো, শক্তি বা সক্ষমতা পাবো। সো বি বাই এইচ হলো পি ইকুয়ালস টু 1 plus 4 পাই, এখানে আই বাই এইচ সমান কাই এম। তাহলে কাই বের করতে হলে 1টাকে এদিকে পার করে দিলে পি মাইনাস 1 4 পাই দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে কাই এম হলো ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু পোল স্ট্রেংথ মাইনাস 1 বাই 4 পাই। তাহলে হেয়ার এখানে কাই এম ইজ ডিনোটেড বা নোটেড বাই ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, আমাদের এটাই
বের করা উচিত ছিল, বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কী, এবং এটা আমাদের যদি সংক্ষেপে 3 মার্ক বা 4 মার্কের বলে তাহলে তো স্টেটমেন্ট লিখে রাখা যাবে না, আর একটু বাড়াতে হবে। তো বাড়াবেন কই পর্যন্ত? এই পর্যন্ত বের করতে পারলে ওকে, দ্যাটস ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।